Hi friends, this is Bani and welcome to my channel. বন্ধুরা, আজকে আমি তোমাদের জন্য একটা দারুণ টপিক নিয়ে এসেছি। দেখো, ইংরেজি বলার সময় আমরা প্রায় কনফিউজড হয়ে যাই যে সেন্টেন্সে কোথায় আমাদের উইল এর ব্যবহার করা উচিত আর কোথায় আমাদের গোয়িং টু এর ব্যবহার করা উচিত। আবার কখন আমরা অ্যাবাউট টু এর ব্যবহার করি, আবার কখন আমরা অ্যাবাউট টু এর জায়গায় গোয়িং টু এর ব্যবহার করতে পারি। এগুলো নিয়ে আমরা বেশ কনফিউজ থাকি আর সেন্টেন্সে ভুলও করে থাকি। তো আজকের এই ভিডিওটা সম্পূর্ণ সেই টপিকের উপরে, অর্থাৎ আজকের এই ভিডিওটা থেকে তোমরা এটা জানতে পারবে যে কোথায় আমাদের কিসের ব্যবহার সেন্টেন্সে করা উচিত। আজকের এই ভিডিওটা থেকে তোমরা জানতে পারবে যে গোয়িং টু, ওয়েল আর অ্যাবাউট এর মধ্যে কি পার্থক্য, কোনটাকে আমরা কখন সেন্টেন্সে কি অর্থে ব্যবহার করতে পারি। তো আজকের এই ভিডিওটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট, খুবই ফ্রুটফুল হতে চলেছে। তোমরা কোথাও যাবে না, আমার সাথে ভিডিওটা একদম শেষ পর্যন্ত থাকবে। যা চ্যানেলে নতুন, অর্থাৎ প্রথম আমার ভিডিও দেখছো, তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। তাহলে যখনই আমি ভিডিও আপলোড করব তোমরা নোটিফিকেশন পেয়ে যাবে। তো দেরি না করে চলো শুরু করা যাক আজকের ভিডিও। সবার আগে আমরা অ্যাবাউট টু এর ব্যবহার দেখব। দেখো, সেন্টেন্সে অ্যাবাউট টু কে আমরা তখন ব্যবহার করতে পারি যখন আমরা বাক্যে এরকমটা বোঝাতে চাইবো যে কোনো একটা কাজ শীঘ্রই হতে যাচ্ছে। অর্থাৎ আমি এটা করতেই যাচ্ছি, সে এটা করতেই যাচ্ছে, আমি এটা বলতেই যাচ্ছিলাম, সে এটা করতেই যাচ্ছিল। এরকম অর্থ যখন আমরা সেন্টেন্সে বোঝাবো তখন আমরা অ্যাবাউট টু এর ব্যবহার সেন্টেন্সে করতে পারি। সেন্টেন্সটা যখন প্রেজেন্ট টেন্সে থাকবে তখন আমরা অ্যাম ইজ আর এর ব্যবহার অ্যাবাউট টু এর আগে করব সাবজেক্ট অনুযায়ী। আর যখন আমরা পাস্ট টেন্সে অ্যাবাউট টু কে ব্যবহার করব তখন আমরা ওয়াজ ওয়ার এর ব্যবহার করব সাবজেক্ট অনুযায়ী। তো তোমরা বুঝতে পারছো অ্যাবাউট টু কে আমরা কোন অর্থে ব্যবহার করতে পারি। এক্সাম্পল দেখো, এক্সাম্পলের মধ্যে দিয়ে তোমরা আরো ভালো করে বুঝতে পারবে যে সেন্টেন্সে অ্যাবাউট টু এর কি ফাংশন, অর্থাৎ কোন অর্থে আমরা অ্যাবাউট টু কে ব্যবহার করতে পারি। যদি আমি বলি আমি রাতের খাবারটা রান্না করতেই যাচ্ছি, আম অ্যাবাউট টু কুক দ্য ডিনার, আম অ্যাবাউট টু কুক দ্য ডিনার। আমরা বৈঠকটায় যোগদান করতেই যাচ্ছি, উই আর অ্যাবাউট টু অ্যাটেন্ড দ্য মিটিং, উই আর অ্যাবাউট টু অ্যাটেন্ড দ্য মিটিং। অর্থাৎ এই সেন্টেন্স দুটোর মধ্যে দিয়ে তোমরা বুঝতে পারছো সেন্টেন্সে যখন কোনো কাজ শীঘ্রই হতে চলেছে তখন আমরা অ্যাবাউট টু এর ব্যবহার করতে পারি। আর সেন্টেন্স দেখো, যদি আমি বলি সে কম্পিউটারটা ঠিক করতেই যাচ্ছে, হি ইজ অ্যাবাউট টু ফিক্স দ্য কম্পিউটার, হি ইজ অ্যাবাউট টু ফিক্স দ্য কম্পিউটার। আমি বেরোতেই যাচ্ছি, আম অ্যাবাউট টু লিভ, আম অ্যাবাউট টু লিভ। তো তোমরা বুঝতে পারছো এই সেন্টেন্সগুলোর মধ্যে দিয়ে যে আমরা অ্যাবাউট টু কে সেন্টেন্সে ঠিক কোন অর্থে ব্যবহার করতে পারি। দেখো, মাঝে মাঝে আমরা বাংলায় প্রায় বলে থাকি যে সে কথাটা বলতেই যাচ্ছিল। তো যখন আমরা সেন্টেন্সটাকে পাস্ট টেন্সে রাখি তখন আমরা ঠিক কিভাবে সেন্টেন্সটাকে তৈরি করব। একটা জিনিস নিশ্চয়ই তোমরা লক্ষ্য করেছো এই সেন্টেন্সগুলোর মধ্যে আমরা অ্যাম ইজ আর এর ব্যবহার অ্যাবাউট টু এর আগে করেছি সাবজেক্ট অনুযায়ী। ঠিক একইভাবে যখন আমরা সেন্টেন্সটাকে পাস্ট টেন্সে রাখবো তখন আমরা সাবজেক্ট অনুযায়ী ওয়াজ ওয়ার এর ব্যবহার অ্যাবাউট টু এর আগে করব, অর্থাৎ সাবজেক্টের পরে করব। এক্সাম্পল দেখো, এক্সাম্পলের মধ্যে দিয়ে তোমরা আরো ভালো করে বুঝতে পারবে। যদি আমি বলি সে কম্পিউটারটা ঠিক করতেই যাচ্ছিল, হি ওয়াজ অ্যাবাউট টু ফিক্স দ্য কম্পিউটার, হি ওয়াজ অ্যাবাউট টু ফিক্স দ্য কম্পিউটার। যদি আমি বলি আমি এখনই বেরোতে যাচ্ছিলাম, সেন্টেন্সটা কি হবে? ধরো আমার দেরি হয়ে গেছে, কেউ কল করলো আর আমি বললাম আমি তো এখনই বেরোতে যাচ্ছিলাম। কি করে বলবো? আই ওয়াজ অ্যাবাউট টু লিভ, আই ওয়াজ অ্যাবাউট টু লিভ। এর আগে তোমরা দেখেছো সেন্টেন্সটা যখন প্রেজেন্ট টেন্সে ছিল তখন আমি বলেছি আম অ্যাবাউট টু লিভ, আমি বেরোতেই যাচ্ছি, আমি বেরোতেই যাচ্ছিলাম, আই ওয়াজ অ্যাবাউট টু লিভ। আমার মনে হয় তোমরা বুঝতে পারছো সেন্টেন্সটাকে আমরা পাস্ট টেন্সে কি করে রাখছি। যদি আমি বলি আমরা বৈঠকে যোগদান করতেই যাচ্ছিলাম, উই ওয়ার অ্যাবাউট টু অ্যাটেন্ড দ্য মিটিং, উই ওয়ার অ্যাবাউট টু অ্যাটেন্ড দ্য মিটিং। সে সত্যিটা বলতেই যাচ্ছিল, শি ওয়াজ অ্যাবাউট টু টেল দ্য ট্রুথ, শি ওয়াজ অ্যাবাউট টু টেল দ্য ট্রুথ। তো এই সেন্টেন্সগুলোর মধ্যে দিয়ে আমার মনে হয় তোমরা বুঝতে পারছো অ্যাবাউট টু কে আমরা সেন্টেন্সে ঠিক কোন অর্থে ব্যবহার করছি। এবার আমরা দেখব গোয়িং টু এর ব্যবহার। দেখো, গোয়িং টু এর ব্যবহার আমরা সেন্টেন্সে তখন করব যখন কোনো কিছু পরিকল্পিত, এরকমটা আমরা বোঝাতে চাইবো যে কোনো কিছু হতে চলেছে, কোনো কিছু ইন্টেনশনালি হতে চলেছে। তো যখন কোনো কিছু প্ল্যান্ড বা পরিকল্পিত এরকম অর্থে আমরা সেন্টেন্সটাকে সাজাবো তখন আমরা গোয়িং টু এর ব্যবহার সেন্টেন্সে করব। দেখো, এখানে কিন্তু আমরা অ্যাবাউট টু এর ব্যবহার সেন্টেন্সে করতে পারি না। স্পোকেন ইংলিশে আমরা গোয়িং টু এর জায়গায় অ্যাবাউট টু আর অ্যাবাউট টু এর জায়গায় গোয়িং টু এর ব্যবহার প্রায় হতে শুনি, কিন্তু এদের মধ্যে পার্থক্য রয়েছে। আমরা সব সময় একটার জায়গায় আরেকটার ব্যবহার ইন্টারচেঞ্জেবলি করতে পারি না। সেন্টেন্স দেখো, সেন্টেন্সের মধ্যে দিয়ে তোমরা বুঝতে পারবে যে সেন্টেন্সে আমরা গোয়িং টু কে কি করে ব্যবহার করতে পারি।
যদি আমি বলি শীঘ্রই বৃষ্টি হবে, ইটস গোয়িং টু রেইন সুন, ইটস গোয়িং টু রেইন সুন। সেন্টেন্সটাকে খুব ভালো করে বোঝার চেষ্টা করো। যখন আমরা প্রমাণ দেখতে পাবো তখনই আমরা গোয়িং টু এর ব্যবহার এখানে করতে পারি। অর্থাৎ ধরো আমরা দেখলাম আকাশ কালো হয়ে এসেছে, চারিদিকে অন্ধকার হয়ে আসছে, আর আমাদের মনে হচ্ছে শীঘ্রই বৃষ্টি হবে। আর ঠিক সেরকম অর্থেই আমরা সেন্টেন্সে, সেরকম ক্ষেত্রেই আমরা সেন্টেন্সে গোয়িং টু এর ব্যবহার করতে পারি। আমার মনে হয় তোমরা বুঝতে পারলে যে সেন্টেন্সে গোয়িং টু কে আমরা ঠিক কোন অর্থে ব্যবহার করছি। দেখো, অ্যাবাউট টু এর অর্থ হলো ঠিক এখনই হবে, এটা এক্ষুনি হতে চলেছে। অর্থাৎ খুব শীঘ্রই যখন ফিউচারে কোনো জিনিস হতে চলেছে বা পাস্টে কোনো জিনিস শীঘ্রই হতে চলেছিল এরকমটা বোঝাবো, তখন আমরা অ্যাবাউট টু এর ব্যবহার করব। কিন্তু গোয়িং টু এর ব্যবহার আমরা তখন করব যখন কোনো কিছু পরিকল্পিত বা কোনো কিছুর প্রমাণ দেখে মনে হচ্ছে বা পরিস্থিতি দেখে মনে হচ্ছে যে এই কাজটা এখনই হতে পারে, তখন আমরা সেন্টেন্সে গোয়িং টু এর ব্যবহার করতে পারি। এবার দেখো, যখন কোনো কিছু পরিকল্পিত থাকে বা প্ল্যান্ড থাকে তখন আমরা সেন্টেন্সে গোয়িং টু এর ব্যবহারটা কি করে করতে পারি। যদি আমি বলি আমি আগামী সপ্তাহে আমার দাদুর সাথে দেখা করতে যাচ্ছি, অর্থাৎ এটা আমার পরিকল্পিত, এটা আমি প্ল্যান করে রেখেছি যে আগামী সপ্তাহে আমি আমার দাদুর সাথে দেখা করতে যাচ্ছি। আর এরকম অর্থে আমরা সেন্টেন্সে গোয়িং টু এর ব্যবহার করতে পারি। সেন্টেন্সটা কি হবে? আই এম গোয়িং টু ভিজিট মাই গ্র্যান্ডফাদার নেক্সট উইক। আই এম গোয়িং টু ভিজিট মাই গ্র্যান্ডফাদার নেক্সট উইক। আর একটা সেন্টেন্স দেখো, যদি আমি বলি তারা তাদের বাড়িটা সংস্কার করতে যাচ্ছে, দে আর গোয়িং টু রেনোভেট দেয়ার হাউস, দে আর গোয়িং টু রেনোভেট দেয়ার হাউস। দেখো, এখানেও কিন্তু ব্যাপারটা পরিকল্পিত। আমি আজকেই ভাবলাম আর আজকেই আমি বাড়িটা সংস্কার করতে শুরু করলাম, এটা কিন্তু হয় না। সে আগামী বছর বিদেশে পড়াশোনা করতে যাচ্ছে, সে ইজ গোয়িং টু স্টাডি অ্যাব্রড নেক্সট ইয়ার, সে ইজ গোয়িং টু স্টাডি অ্যাব্রড নেক্সট ইয়ার। আমরা আগামী মাসে একটা নতুন প্রকল্প শুরু করতে যাচ্ছি, we are going to start a new project next month, we are going to start a new project next month. আমি একটা বই লিখতে যাচ্ছি, I'm going to write a book, I'm going to write a book. সে একটা নতুন ল্যাপটপ কিনতে যাচ্ছে, he is going to buy a new laptop, he is going to buy a new laptop. তো এই সেন্টেন্সগুলোর মধ্যে দিয়ে তোমরা বুঝতে পারছো সেন্টেন্সে আমরা কোনো কিছু করতে যাচ্ছি, যে জিনিসটা আমাদের পরিকল্পিত, তখন আমরা সেন্টেন্সে গোয়িং টু এর ব্যবহার করছি। এবার আমরা দেখব সেন্টেন্সটা যখন পাস্ট টেন্সে থাকবে, অর্থাৎ অতীতের সেন্টেন্স বোঝাবো, কোনো কিছু করতে যাচ্ছিলাম কিন্তু কোনো কারণে হয়ে ওঠেনি, এরকম অর্থে, অর্থাৎ জিনিসটা আমাদের পরিকল্পিত ছিল কিন্তু কোনো একটা কারণবশত সেই জিনিসটা হয়ে ওঠেনি, এরকম অর্থে আমরা সেন্টেন্সে গোয়িং টু এর ব্যবহার করতে পারি। এক্সাম্পল দেখো, যদি আমি বলি তিনি তার প্রকল্পটি শুরু করতেই যাচ্ছিলেন কিন্তু তিনি অসুস্থ হয়ে পড়েছিলেন, হি ওয়াজ গোয়িং টু স্টার্ট হিজ প্রজেক্ট বাট হি ফেল্ট সিক, হি ওয়াজ গোয়িং টু স্টার্ট হিজ প্রজেক্ট বাট হি ফেল্ট সিক। আর একটা এক্সাম্পল দেখো, যদি আমি বলি তিনি একটা বই লিখতে যাচ্ছিলেন কিন্তু তিনি তার মন পরিবর্তন করেছিলেন, she was going to write a book but she changed her mind, she was going to write a book but she changed her mind. তো তোমরা বুঝতে পারছো সেন্টেন্সে আমরা গোয়িং টু এর ব্যবহার কিভাবে করছি। গোয়িং টু কে আমরা পাস্ট টেন্সে রাখতে পারি, আবার প্রেজেন্ট টেন্সেও রাখতে পারি। তো এই সেন্টেন্সগুলোর মধ্যে দিয়ে আমার মনে হয় তোমাদের এটা ক্লিয়ার হলো যে কোথায় আমাদের গোয়িং টু এর ব্যবহার করা উচিত আর কোথায় আমাদের অ্যাবাউট টু এর ব্যবহার সেন্টেন্সে করা উচিত। আমরা গোয়িং টু এর ব্যবহার তখন করব যখন কোনো কিছু পরিকল্পিত, এটা আমরা বোঝাতে চাইবো। আর অ্যাবাউট টু এর ব্যবহার আমরা তখন করব যখন কোনো কিছু পরিকল্পিত নয় কিন্তু এটা শীঘ্রই হতে চলেছে, শীঘ্রই কোনো কিছু কেউ করতে যাচ্ছে, এরকম অর্থে আমরা সেন্টেন্সে অ্যাবাউট টু এর ব্যবহার করতে পারি। এবার আমরা দেখব উইল এর ব্যবহার। আর আমরা এটাও জানবো যে উইল আর গোয়িং টু এর মধ্যে কি পার্থক্য, কখন আমাদের উইলের ব্যবহার সেন্টেন্সে করা উচিত আর কখন আমাদের গোয়িং টু এর ব্যবহার সেন্টেন্সে করা উচিত। দেখো, উইলের ব্যবহার যখন আমরা সেন্টেন্সে করব তখন আমরা কিন্তু কোনো কিছু পরিকল্পিত এরকমটা বোঝাতে চাইবো না, অর্থাৎ নট প্রি প্ল্যান্ড। অর্থাৎ যখন আমরা সাডেনলি কোনো কিছু বলে থাকি যে এই জিনিসটা করব বা এই জিনিসটা ঘটবে, তখন আমরা উইলের ব্যবহার সেন্টেন্সে করতে পারি। যখন আমরা স্পন্টেনিয়াসলি কোনো কিছু করব বা হবে এরকমটা বোঝাবো তখন আমরা সেন্টেন্সে উইলের ব্যবহার করব। যখন র্যাপিডলি কোনো ডিসিশন নেওয়ার ক্ষেত্র আসবে বা এরকম অর্থ বোঝাবো তখন আমরা উইলের ব্যবহার সেন্টেন্সে করব। তখন কিন্তু আর গোয়িং টু এর ব্যবহার আমরা সেন্টেন্সে করব না। কিন্তু যখন ভবিষ্যতে কোনো কিছু পরিকল্পিত, অর্থাৎ আমি এটা করতে চলেছি, আমি এটা করব, পরে বা ভবিষ্যতে এটা পরিকল্পিত আছে,
এরকম ক্ষেত্রেই আমরা গোয়িং টু এর ব্যবহার সেন্টেন্সে করব। আমার মনে হয় তোমরা বুঝতে পারলে সেন্টেন্সে গোয়িং টু আর উইলের ব্যবহার আমরা কোন ক্ষেত্রে করতে পারি, কোথায় আমরা উইলের ব্যবহার করব আর কোথায় আমরা গোয়িং টু এর ব্যবহার করব। সেন্টেন্স দেখো, উইলকে আমরা সেন্টেন্সে ঠিক কিভাবে ব্যবহার করছি একটা এক্সাম্পলের মধ্যে দিয়ে ভালো করে বোঝার চেষ্টা করো। ধরো আমরা কয়েকজন বন্ধু মিলে একটা পরিকল্পনা করলাম যে আমরা একটা দিন পিকনিকে যাব। তো আমরা ধরো 4 জন আছি আর 4 জন মিলে একটা পরিকল্পনা আমাদের করা হয়ে গেছে। তো পিকনিকে যাওয়াটা এই ব্যাপারটা একটা পরিকল্পিত। আমি যে যেতে চলেছি এই ব্যাপারটা একটা পরিকল্পিত। এবার আমি অন্য আরেকটা বন্ধুকে কল করে বললাম, তুমি কি আমাদের এই পিকনিকটাতে যাচ্ছ? তুমি কি পিকনিকটায় যাবে? তখন কিন্তু আমরা উইলের ব্যবহার সেন্টেন্সে করব। তখন সেন্টেন্সটা কি হবে? উইল ইউ গো টু দ্য পিকনিক? কারণ এটা পরিকল্পিত নয়, এটা আমি হঠাৎ করে তাকে জিজ্ঞাসা করলাম। আর তখন যদি বলি আমি পিকনিকে যাচ্ছি, তো আমার যাওয়াটা কিন্তু পরিকল্পিত, কারণ এটা আগে পরিকল্পনা করা হয়ে গেছে। তো আমার যাওয়ার ক্ষেত্রে এটা আমি বলবো আই এম গোয়িং টু দ্য পিকনিক, অর্থাৎ আমি পিকনিকে যাচ্ছি বা আমরা পিকনিকে যাচ্ছি, উই আর গোয়িং টু দ্য পিকনিক। তো তোমরা বুঝতে পারলে সেন্টেন্সে উইল আর গোয়িং টু এর কি পার্থক্য। আমি তোমাকে পরে কল করব, আই উইল কল ইউ লেটার। আই উইল কল ইউ লেটার। যদি আমি বলি আমি ক্লান্ত, আমি একটু ঘুমিয়ে নেব, আই এম টায়ার্ড, আই উইল টেক আ শর্ট ন্যাপ। আই এম টায়ার্ড, আই উইল টেক আ শর্ট ন্যাপ। দেখো এই সেন্টেন্সগুলো কিন্তু পরিকল্পিত নয়, আমি এখনই মনে আসলো আর এখনই বলছি। অর্থাৎ কোনো কিছু আমি স্পন্টানিয়াসলি বলছি, কোনো কিছু র্যাপিডলি বলছি, সাডেনলি বলছি, এরকম অর্থে কিন্তু আমরা সেন্টেন্সে উইলের ব্যবহার করছি। দেখো প্রতিশ্রুতি দেওয়া বোঝাতেও আমরা সেন্টেন্সে উইলের ব্যবহার করতে পারি। যদি আমি বলি আমি এখনই তোমাকে এটাতে সাহায্য করব, আই উইল হেল্প ইউ উইথ দিস রাইট নাও। আই উইল হেল্প ইউ উইথ দিস রাইট নাও। আমি বাড়িতে পৌঁছাবার সাথে সাথেই তোমাকে ফোন করব, আই উইল কল ইউ অ্যাজ সুন অ্যাজ আই গেট হোম। আই উইল কল ইউ অ্যাজ সুন অ্যাজ আই গেট হোম। দেখো সিদ্ধান্ত নেওয়া বা ডিসিশন নেওয়া বোঝাতেও আমরা সেন্টেন্সে উইলের ব্যবহারই করব। যদি আমি বলি আমি ফোনটার উত্তর দেব বা আমি কলটার উত্তর দেব, অর্থাৎ আমি কলটা ধরবো, আই উইল রিসিভ দ্য কল বা আই উইল আনসার দ্য কল, আই উইল আনসার দ্য ফোন। যে কোনো একটা সেন্টেন্সের ব্যবহার তোমরা এখানে করতে পারো, কিন্তু এখানে আমরা উইলের ব্যবহারই সেন্টেন্সে করব। যদি আমি বলি আমি বৈঠকটায় যোগ দেব, অর্থাৎ আমি মিটিংটাতে যোগ দেব, আই উইল অ্যাটেন্ড দ্য মিটিং। আই উইল অ্যাটেন্ড দ্য মিটিং। তো তোমরা বুঝতে পারছো সেন্টেন্সে যখন কোনো সিদ্ধান্ত নেওয়া বোঝাবো তখন আমরা উইলের ব্যবহার সেন্টেন্সে করতে পারি। তো আমার মনে হয় প্রত্যেকটার ব্যবহার তোমরা খুব ভালো করে বুঝতে পেরেছো, আর এটাও বুঝতে পেরেছো কোথায় আমরা উইলের ব্যবহার করব আর কোথায় আমরা গোয়িং টু এর ব্যবহার সেন্টেন্সে করব। তো এই ছিল আজকের টপিক, এটাই ছিল আজকের ভিডিও। ভিডিওটা ভালো লাগলে লাইক করতে ভুলে যেও না, বন্ধুদেরকে শেয়ার করো যারা ইংরেজি শিখছে। So this is all about today. I will be back with another video. Till then, take care. Thank you for watching this video. Bye bye.